আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ব্লগ। বাইরে প্রচণ্ড ঠান্ডা। আজকে চিন্তা করলাম বাসায় যা আছে তা দিয়ে খিচুড়ি রান্না করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল 1 কাপ, ছোটো মটর 1 কাপ, ফুলকপি নিয়ে নিয়েছি আস্ত একটা, আমি কেটে নিয়েছি। এই মটর ডালটা আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা। এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। যেহেতু ডাল আমি 1 কাপ করে নিয়েছি, মোট 2 কাপ, এখানে চাল দিব 3 কাপ। এখানে নিয়েছি আস্ত মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। গরুর মাংস প্রায় 1.25 কেজির মতো। সব উপকরণ আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় রান্না বসিয়ে দিব। তো আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। ভালো করে নেড়েচেড়ে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটা, সেটা দিয়ে দিলাম। আমি অল্প একটু পানি অ্যাড করব যাতে ডালটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ফাঁকে আমি চুলায় গরুর মাংসটা বসিয়ে দিব। তেল দিয়ে দিলাম, আস্ত মশলাগুলো দিয়ে দিব। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখানে আমি কোনো পেঁয়াজ অ্যাড করব না, শুধু গরুর মাংসটা একটু কষাবো মশলা দিয়ে। তো এখানে লবণ দিয়ে দিলাম খিচুড়ির হাঁড়িতে, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখানে গরুর মাংসের হাঁড়িতেও লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন আমি ডালটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসটা আপনারা খুব অল্প পরিমাণ মশলা দিয়ে কষিয়ে নেবেন, যেহেতু এটা খিচুড়িতে ঢেলে দেওয়া হবে কষানোর পর, তাই খুব বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নাই। এখন আমি দিয়ে দিব মুসুরির ডাল আর চাল, দুটো একসাথে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব ফুলকপি। তো এখন আমি এটা খুব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব, যাতে সবজিটা আর চালটা ভালোভাবে কষানো হয়। প্রায় 10 মিনিটের মতো কষাবো। আমার মাংস কষানো প্রায় শেষ হয়ে গেছে, তাই আমি চুলাটা চেঞ্জ করে দিলাম। খিচুড়ির হাঁড়িটা ওই চুলায় দিয়ে দিলাম, ওটাতে নাড়াচাড়া করতে আমার সুবিধা হয়। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। খিচুড়ির চালগুলো কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, তাই আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখন পানি। আমি যেহেতু মাখা মাখা ঝোল রাখবো, তো পানিটা আপনারা, আমি চাল ডাল হিসাব করে বলছি। আমি চাল নিয়েছিলাম 3 কাপ, ডাল নিয়েছিলাম 2 কাপ, টোটালি 5 কাপ। তো আপনারা যদি ভুনা খিচুড়ি করতে চান তাহলে গরম পানি করে এখানে 10 কাপ পানি ঢেলে দিবেন। আমি যেহেতু খিচুড়িটা মাখা মাখা ঝোল রাখবো, সেজন্য আমি 12 কাপ পানি ঢালবো, 2 কাপ বেশি মাখা মাখা ঝোল হবে তাহলে। তো আমি পানি দিয়ে দিলাম প্রায় 12 কাপের মতন। মনে রাখবেন আপনারা, চাল ডাল মিলিয়ে আমি নিয়েছিলাম 5 কাপের মতন, আর পানি দিয়েছি আমি তার ডাবলের 2 কাপ বেশি, মোট 12 কাপ। খিচুড়ির চাল ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাংসটা কষিয়ে রেখেছিলাম, সেই কষানো মাংসটা। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে রেখেছিলাম আমি, সেটা এখন দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এখন খিচুড়িতে শুকনো মরিচের ফোড়ন দিব। শুকনো মরিচটা আমি প্রথমেই দিয়ে দিতে পারতাম, কিন্তু এ পর্যায়ে শুকনো মরিচের ফোড়নটা দিলে খিচুড়িতে দারুণ একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা হালকা তেলে ভেজে নেব। এভাবে আপনারা ফোড়ন দিলে দেখবেন খিচুড়িতে দারুণ ফ্লেভার আসবে। তো খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি এটা খিচুড়ির ভিতর ঢেলে দেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এ পর্যায়ে আমি এখন খিচুড়িতে ঢেলে দিচ্ছি।
এখন খিচুড়িটা খুব ভালোভাবে নেড়ে দিব যাতে এই মশলাটা সব জায়গায় পৌঁছায়। আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, দেশি ধনেপাতা। এখন বাজারে ধনেপাতা পাওয়া যায়, দেশিটাই পাওয়া যাবে এখন। তো আপনারা দেশি ধনেপাতা দিবেন, দেশি ধনেপাতার ফ্লেভার দারুণ। তো ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর খিচুড়ি চুলাটা বন্ধ করে দিবেন। হয়ে গেল আমার ঠান্ডার দিনে গরম গরম পাতলা খিচুড়ি বা ল্যাটকা খিচুড়ি, যাই বলেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।